প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দিয়ে শুরু, যেটিকে আমরা ডাকসু বলি। ডাকসু পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু, এবং পরে এসছিল চাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা চাকসু, এবং সর্বশেষ গতকাল যে নির্বাচন হয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হয়ে গেল গতকাল। সকাল থেকে শুরু করে 9টা থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকাণ্ড চলছিল। আর ফলাফল ঘোষণা করা হয়েছে, চূড়ান্ত ফলাফল আজ সকাল 9টার কিছুটা পরে, এবং ঘোষণা করছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম। তো ডাকসু থেকে যদি শুরু করি, ডাকসু, জাকসু, চাকসু, প্রতিটি নির্বাচনের ফলাফলে আমরা দেখেছি অনেকের হিসেব নিকেশ পাল্টে দিয়ে। অনেকেই উচ্চাভিলাষী ছিলেন, উচ্চাকাঙ্ক্ষী ছিলেন এবং নিজেদের ব্যাপারে ওভারলি কনফিডেন্ট ছিলেন। তো তাদের সব হিসেব নিকেশ বদলে দিয়ে ফলাফল গিয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলোর দিকে। তারাই ভূমিধস জয় লাভ করেছে প্রতিটি নির্বাচনে। এই রাকসু রাগ পর্যন্ত 3টি ছিল, 3টিতেই তারা ভূমিধস জয় পেয়েছে। তো এইটি, হ্যাঁ, যেটি বলছিলাম যে অনেকের হিসেব নিকেশ পাল্টে দিয়েছে, এমনভাবেই পাল্টে দিয়েছে যে অনেকের মাথা ঘুরে গেছে যে এটি কী করে সম্ভব ছিল। আচ্ছা, এবং নানা মহল বিশ্লেষণ করেছে কেন এটি হয়েছে, কেন ছাত্র দলের বিশেষভাবে বা ছাত্রদল সমর্থিত প্যানেলগুলোর এরকম অপ্রত্যাশিত বিপর্যয় এবং ছাত্র শিবিরের ভূমিধস জয় বা ল্যান্ডস্লাইড ভিক্টরি কেন হচ্ছিল এটি। তো নানাভাবে বিশ্লেষণ হয়েছে। যা বেরিয়ে এসেছিল তা হলো ছাত্র শিবিরের হোমওয়ার্ক। তারা বছরব্যাপী হোমওয়ার্ক করেছেন সব জায়গায়, এবং তাদের মানবিক এবং সেবামূলক কর্মকাণ্ড, প্রতিটি ক্যাম্পাসে তারা মানবিক এবং সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে গেছেন বছর জুড়ে, এবং নীরবেই চালিয়ে গেছেন, ঘোষণা দিয়ে না, যেটি আমরা আগামী নির্বাচনে দাঁড়াচ্ছি সেই জন্যে পান চা খাওয়াচ্ছি লোককে, চা পান খাওয়াচ্ছি, বিষয়টি এরকম ছিল না। তারা আন্তরিকভাবে সেবামূলক কাজ করে গেছেন। এর বাইরেও আচার ব্যবহারে ছিলেন সংযত, এবং তাদের আচার আচরণ চলাফেরা ছিল শোভন। আমি তো আর নিজে ক্যাম্পাসগুলোতে যাইনি, সাধারণ শিক্ষার্থীরা এমনই বলেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন জরিপ সংস্থা, অপিনিয়ন পোল হয়েছে, সেগুলোতে বেরিয়ে এসেছে যে সাধারণ শিক্ষার্থীরা, বিশেষভাবে নারী শিক্ষার্থীরাও ছাত্র শিবিরের প্যানেলগুলোতে যারা দাঁড়িয়েছিলেন ভিপিজিএস, এজিএস পদগুলোতে বা অন্যান্য পদে, তাদের উপর আস্থা রাখতে পারছিলেন, এবং তারা বলছিলেন যে তাদের কাছ থেকে কোনো ক্ষতি আশা করি না। ভয় দেখানো, চাঁদা নেয়া, টর্চার করা, গণরুম, এই রুম সেই রুম, গেস্ট রুম, এইসব কাজ তারা করবেন না, এই আস্থা আমাদের আছে, সেই জন্য আমরা তাদেরকে ভোট দিয়েছি। সবাইকে অবাক করে দিয়ে নারী শিক্ষার্থীরাও শিবিরের পক্ষ অবলম্বন করেছে, এবং তাতে করে সত্যিকার অর্থে অনেকের মাথা ঘুরে গেছে যেটি কী করে সম্ভব। কারণ তাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার চালানো হচ্ছিল প্রতিটি নির্বাচনের আগে প্রতিটি ক্যাম্পাসে, যে তারা নির্বাচিত হলে ক্যাম্পাসে ফিমেল স্টুডেন্টরা শান্তিতে থাকতে পারবেন না, প্রত্যেককে হিজাব নিতে বাধ্য করবেন তারা। তো এগুলো হয়নি, একেবারে বিপরীত বিষয়টি হয়েছে। এবং ইন্টারেস্টিংলি ছাত্র শিবির সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে সংখ্যালঘুদেরও তাদের প্যানেল থেকে দাঁড়াতে দিয়েছে, এবং তারা নির্বাচিত হয়েছে 1-2 জন। তো এগুলো ছিল খুবই ক্রিয়েটিভ এবং স্ট্র্যাটেজিক বিষয় ছাত্র শিবিরের, যা ছাত্রদল বা অন্যরা আজ করতে পারেনি, আজটি পর্যন্ত করতে পারেনি তারা আসলে কি করছিল। তো যাই হোক, তো আগের 3টি নিয়ে এখন আর কথা বলবো না। ডাকসু, জাকসু, চাকসু, এগুলো নিয়ে আগে কথা বলেছি, আলাদা আলাদা এপিসোড করেছি, অন্যরাও করেছেন। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন ভালোভাবেই। তো সেগুলো নিয়ে আজকে আর বিশ্লেষণ না। তো আজ কথা বলবো রাকসু নির্বাচন নিয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচনটি হয়ে গেল এবং আজ সকাল 9টায় যেটির ফলাফল প্রকাশিত হলো। তো এখানেও কিন্তু গত কয়েক সপ্তাহ থেকে টান টান উত্তেজনা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর তার আগে একটু ভূমিকা দিয়ে নিই, সেটি হলো 72 বছর হয়েছে, 72 ইয়ার্স রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এই 72 বছরে 17 বার মাত্র রাকসু নির্বাচন হয়েছে, আর 1990-এর পরে আর হয়নি, এটি প্রথম। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন হয়নি 90-এর পরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম ছিল না, এখানেও রাকসু নির্বাচন হয়নি বা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। আর না হবার কারণটি সুস্পষ্ট,
এখানেও একটু আলোকপাত করার দরকার আছে। সেটি হলো, যেই দলই যখন ক্ষমতায় থেকেছে তারা নিশ্চিতভাবে জানত, ক্ষমতাসীন দলগুলো, যে এই কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনগুলোতে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের দল বা তাদের দল সমর্থিত প্যানেলগুলো গোহারা হারবে। এই বিষয়ে তারা নিশ্চিত ছিল। প্রিয় দর্শক, এবার বুঝুন তারা কেমন শাসন করেছে আমাদেরকে, বাংলাদেশকে কেমন জায়গায় তারা নিয়ে যেতে চেয়েছে, কেমন গুড গভর্নেন্স তারা আমাদের দিয়েছে, কতটা সুশাসন দিয়েছে, যে কোনো দলের সাহস হয়নি যে তারা তাদের সমর্থিত ছাত্র সংগঠনগুলোকে নির্বাচনে দাঁড়াতে দেবে, নির্বাচনগুলো হতে দেবে এবং তাদের ছাত্ররা জিতে আসবে। ছাত্রদের দলগুলো পারেনি, তারা কেউ পারেনি, বিএনপি পারেনি, আওয়ামী লীগ পারেনি। তারা আসলে দুর্বৃত্তায়িত রাজনীতি করেছে। তারা ক্যাম্পাসে দুর্বৃত্তায়ন ঘটিয়েছে, সব কিছুকে পলিটিসাইজ করেছে, কম বেশি 19-20 হয়েছে। বিএনপির এগুলো হয়তো মানুষ সহ্য করতে পেরেছে। আমি বিভিন্ন সময় বলে থাকি যে বিএনপির এরা ছিল চোর, সো চোরকে আমরা সহ্য করতে পেরেছি। আর আওয়ামী লীগ শুরু করেছিল ডাকাতি, ডাকাতদের আমরা সহ্য করিনি, সহ্য হয়নি, তাই ভাগিয়ে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি, খেদিয়ে দিয়েছি। আর বিএনপিকে আমরা দেশেই থাকতে দিয়েছিলাম, বাট তারা বারবার পালাক্রমে পরাজিত হয়ে ফিরে ফিরে আসছিল, যেহেতু আমাদের কোনো বিকল্প ছিল না, বাই রোটেশন চলছিল, তারা রোটেশন নিচ্ছিল আসলে। তো যাই হোক, তো 72 বছরে এই 17 বার হয়েছে নির্বাচন, 17তম ছিল গতকালকে নির্বাচনটি, আর 90-এর পরে প্রথম। আর এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন মেইল এবং ফিমেল শিক্ষার্থী মিলিয়ে 28,901 জন, অর্থাৎ ভোটার সংখ্যা 28,901। এর মধ্যে 11,305 জন ছিলেন ছাত্রী আর 17,596 ছিলেন ছাত্র বা মেইল ভোটার্স। আর ভোট কাস্ট হয়েছিল 69.83%, ভালো, সেটি আমি বলবো। আর 10টি প্যানেল ছিল সর্বসাকুল্যে, 23টি পদে 247 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর ইন্টারেস্টিংলি 23টি পদের মধ্যে 20টি এসেছে ছাত্র শিবিরের পকেটে। ছাত্র শিবির জিতে নিয়েছে 20টি পদ। ভেবে দেখুন একবার, জাস্ট যা হয়েছে অন্য 3টিতে একই রকম ফলাফল। আচ্ছা, হল সংসদে 15টি পদে 17 হলে 597 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে 5 পদে 58 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আর রাকসু ভিপি পদে 18 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জিএস পদে 13 জন এবং এজিএস পদে 16 জন। মোটা দাগে এই ছিল পরিসংখ্যান। আর যারা জিতেছেন শীর্ষ পদগুলো, ভিপি পদে জিতেছেন মোস্তাকুর রহমান ছাত্র শিবির থেকে। তিনি ভোট পেয়েছিলেন 12,687 ভোট। মোস্তাকুর রহমান ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে তিনি জিতেছেন। আর যেটিকে আমরা বলছি সম্মিলিত শিক্ষার্থী জোট, সম্মিলিত শিক্ষার্থী জোট শিবির সমর্থিত প্যানেল, সেখান থেকে তারা মোস্তাকুর রহমান 12,687 ভোট পেয়ে ভিপি পদটি জিতে নিয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল থেকে দাঁড়িয়েছিলেন ভিপি পদে শেখ নুরুদ্দিন আবির। তিনি পেয়েছিলেন 3,397 ভোট, অনেক বেশি পার্থক্য, 3 গুণ প্রায়। 12,687 শিবির সমর্থিত প্যানেল থেকে মোস্তাকুর, আর ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে, যেটিকে বলা হচ্ছে ছাত্রদল সমর্থিত প্যানেলটির নাম হলো দুঃখিত প্রিয় দর্শক, আধিপত্য বিরোধী ঐক্য, না দুঃখিত আমি, সেটি আসলে জিএস পদ যিনি জয় করেছেন তিনি। ছাত্রদল থেকে যেটি পেয়েছেন নুরুদ্দিন আবির 3,397 ভোট, যেটি অত্যন্ত কম, বিস্মিত করেছে সবাইকে নিঃসন্দেহে। এই ছিল ভিপি পদের হিসেব। আর জিএস পদ থেকে, জিএস পদটি জিতে নিয়েছেন শিবির বা ছাত্রদল নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। জিএস পদটি তিনি নিয়েছেন। আর সালাউদ্দিন আম্মার ভোট পেয়েছেন সালাউদ্দিন আম্মারের ভোট সংখ্যা হলো 11,497 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের জিএস পদে যিনি পরাজিত হয়েছেন আম্মারের কাছে, তিনি পেয়েছেন 5,727 ভোট। এখানে দ্বিগুণ পার্থক্য হয়েছে ভোটের।
আর এজিএস পদটি ইন্টারেস্টিংলি আবার জিতে নিয়েছেন ছাত্র শিবির থেকে। আর ছাত্র শিবির থেকে যিনি নিয়েছেন এস সালমান সাব্বির, এজিএস পদটি তিনি জিতে নিয়েছেন। আর সালমান সাব্বির ভোট পেয়েছেন 6,975 ভোট। আর এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্র দল থেকে জাহিন বিশ্বাস এশা, একজন ফিমেল স্টুডেন্ট, ছাত্র দলের এজিএস পদ থেকে তিনি দাঁড়িয়েছিলেন। তিনি সালমান সাব্বিরের কাছে হেরেছেন। এখানে ক্লোজ কন্টেস্ট হয়েছে, আমি বলবো 1000-এর মতো পার্থক্য হয়েছে। সাব্বির পেয়েছেন 6,975 ভোট পেয়ে এজিএস হয়েছেন, আর এশা 1000 তার থেকে কম ভোট পেয়ে হেরেছেন। তো মোটা দাগে এই ছিল ফলাফল। আর ফলাফল আপনারা দেখেছেন পত্রিকায় বা বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছেন। আসলে ফলাফল দেয়া আমার উদ্দেশ্য ছিল না, কে কত ভোট পেয়েছে এটি বলবার উদ্দেশ্য ছিল না। আমি যেই কারণে এপিসোডটি করেছি সেইটি হলো, কেন এমনটি হলো। প্রতিটি জায়গায় ভূমিধস জয় ছাত্র শিবির সমর্থিত প্যানেলগুলোর, এবং অন দ্য আদার হ্যান্ড ছাত্র দলের প্যানেলগুলো চরম বিপর্যয়। এটি কেন হলো? আর আমরা 3-4টি ক্ষেত্রেই দেখেছি, যদি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়টি বাদ দিই, আগের 3টি নিয়ে কথা বলি। 3টি জায়গায় নির্বাচনের পর ছাত্র দল যেসব অভিযোগ করেছে সেগুলো ছিল অত্যন্ত খেলো অভিযোগ, অগ্রহণযোগ্য অভিযোগ। কারচুপি হয়েছে, কারচুপির পায়তারার চেষ্টা হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, শিক্ষকরা বৈষম্যমূলক নীতি অবলম্বন করেছিলেন, কেউ জাল ভোট দিয়েছে, নানা রকমের কথা আমরা শুনেছি। তো একটিও ধোপে টেকেনি আসলে। তো এইটি না করে ছাত্রদলের যা করা দরকার ছিল, আত্মবিশ্লেষণ করা, আত্ম উপলব্ধি করা এবং বের করবার চেষ্টা করা কেন তারা ছাত্র শিবিরের বিপরীতে দাঁড়াতে পারছে না, আর ছাত্র শিবির কোন কাজটি আলাদা করে করছিল যেই জন্য তারা এরকম ভূমিধর জয় পাচ্ছিল। তো আসল জায়গাটি তারা কখনোই অ্যাড্রেস করেনি। খুব দুঃখজনক বিষয়টি। তারা পারেনি, ভালো কথা। তাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন বিএনপি, তারাও তো পরামর্শ দিতে পারতেন যে এইসব আবার যখন নির্বাচন হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা পরেরটি, তোমরা হেরে গেলে তোমরা এইভাবে রিয়্যাক্ট করো না, তোমরা পজিটিভলি নেবে বিষয়টি, এবং হেরে গেলে যারা জয়লাভ করবে তাদেরকে কংগ্রেচুলেট করবে, এবং তোমরা বলবে যে আমরা আগামীতে ভালো করবার চেষ্টা করবো, আমাদের যে ঘাটতি আছে ঘাটতি পূরণ করে আমরা আগামী নির্বাচনে ভালো করব। তো এই পরামর্শটি মূল দল থেকেও দিলে পারত, দেয়নি। দিবি বা কোত্থেকে? একই তো অবস্থা রাজনীতির, দুর্বৃত্তায়িত রাজনীতি, ভালো চিন্তা তো মাথায় আসে না, দেবে কোত্থেকে? আর ছাত্র দল এই অভিযোগ করেই চলেছে, আগের 3টিতেও করেছে, কারচুপি এটি সেটি, বাজে অবস্থা একেবারে, এবং লোক হেসেছে তাতে করে, কিচ্ছু লাভ হয়নি, উল্টো হয়েছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় ব্যতিক্রম না, এখানেও তারা অভিযোগ করেছে। গতকালই বিকেল 4টা পর্যন্ত ভোট চলছিল, 3:45 তারা সাংবাদিক সম্মেলন করেছিল। সাংবাদিক সম্মেলন করে কিছু অভিযোগ তারা করেছে যা কিনা নিতান্তভাবে হাস্যকর। তারা বলছিল সকাল থেকে ভালো যাচ্ছিল, এক পর্যায়ে ঝামেলা হলো। ছাত্রী সংস্থার মেয়েরা, ছাত্র শিবিরের যে ছাত্রীরা আছেন, তারা নাকি বিভিন্ন হলের সামনে ভিড় লাগিয়ে রেখেছিলেন। এটি একটি কারণ ছাত্র দলের খারাপ করবার পেছনে। তারপর সম্মিলিত শিক্ষার্থী জোট শিবিরের যে প্যানেলটি, এরকম টি শার্ট পরে, এরকম লোগো দেয়া বা এরকম স্লোগান সম্বলিত টি শার্ট পরে অনেক লোক ক্যাম্পাসে ঢুকে পড়েছিল। জামাতে ইসলাম অনেক অস্ত্র মজুত করেছিল, এবং ছাত্র দলের এক নেতা, ফেসবুকে এটি পত্রিকায় এসেছে, ফেসবুকের তার স্ট্যাটাসের একটি অংশ সহ ছাত্র দলের সেই নেতা অভিযোগ করছিলেন ছাত্র শিবির এবং জামায়াতের লোকেরা অস্ত্র বিলি করছিল। ভয়ঙ্কর তথ্য। কাকে অস্ত্র বিলি করছিল? রাজশাহী এলাকায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায়। ঘটেনি এরকম বিষয়টি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বা আরএমপি তাদের প্রেস রিলিজে জানিয়েছে এগুলো বাজে কথা, এবং তারা হুঁশিয়ারি দিয়েছে যে এইসব কথা যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে, কেউ শেয়ার করে, কেউ লাইক করে, যারা এগুলো করবে তারা ক্রিমিনাল অফেন্স করবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রদলের নেতা তার স্ট্যাটাসে বলেছেন যে অস্ত্র বিতরণ করা হচ্ছে। এমনকি একটি ভিডিও দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে বোমা বিস্ফোরণ হয়েছে ক্যাম্পাসে। কি ভয়ঙ্কর কথা, যেখানে এটির কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। এবং আরএমপি বলেছে তদন্ত সাপেক্ষে ফ্যাক্ট ফাইন্ডিং যেসব বিষয় আছে সেগুলো করে তারা জানিয়েছে যে বোমা বিস্ফোরণের ঘটনাটি একদম মিথ্যে, এআই জেনারেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা হয়েছে। তো ছাত্রদল এই ন্যাক্কারজনক কাজগুলো করেছে ছাত্র শিবিরের এই জয়কে স্টিগমাটাইজ করবার জন্যে বা কোয়েশ্চনেবল করবার জন্যে, প্রশ্নবিদ্ধ করবার জন্যে এরকম বাজে তথ্যগুলো তারা দিয়েছে। এমনকি এই কথাও বলেছে রোভার স্কাউটসরা দায়িত্ব পালন করছিল, রোভার স্কাউটসের যারা, এবং তারাও নাকি ভোটারদের কাছে ভোট চাইছিল ছাত্র শিবিরের পক্ষে।
তো এটিও কোনো যুক্তি হতে পারে? আমি ধরেই নিলাম রোভার স্কাউটসের সদস্যরা সাধারণ ভোটারদের কাছে ভোট চাইছিল ছাত্র শিবিরের কাছে, চাইলেই ভোট দিয়ে দেবে? কেউ তাদের মন পরিবর্তন করে ফেলবে? কোনো রোভার স্কাউটসের কোনো সদস্য যদি বলে আপনার ভোটটি দয়া করে ছাত্র শিবিরকে দেবেন, হয়ে যাবে তাতে? তো ভয়ঙ্কর খেলো রকমের এইসব অভিযোগ করা ঠিক হয়নি, না করলে সবচেয়ে ভালো হতো। স্মার্ট কাজ হতো, ওয়াইজ হতো যদি তারা বলতো যে আমরা ছাত্র শিবিরকে কংগ্রেচুলেট করছি, তারা বিজয়ী হয়েছে এবং আমরা মিলেমিশে কাজ করব, তাদের সঙ্গে আমাদের সহযোগিতা থাকবে। তবে ইন্টারেস্টিংলি যে কথা ছাত্র দলের বলা দরকার ছিল, সেই কথা এই 4টি নির্বাচনে, 4টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পরপর ভিপিজিএসরা কিন্তু ছাত্র শিবিরের পক্ষ থেকে বলে দিয়েছেন। তারা কিন্তু বলেছেন যারা হেরেছেন তাদের বিরুদ্ধে আমাদের কিচ্ছু নেই এবং তাদের সঙ্গে মিলেমিশে কাজ করব, তাদের ক্রিয়েটিভ আইডিয়াগুলো নেব। সর্বশেষ চাকসুতেও বলেছেন ভিপি প্রার্থী যিনি বিজয়ী হয়েছেন ছাত্র শিবিরের পক্ষে, তিনি বলেছেন ছাত্র দলের ক্রিয়েটিভ আইডিয়াগুলো নেব আমরা, সেগুলো আমরা মাথায় রাখবো, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব। চমৎকারভাবে তারা 4টি জায়গাতে, আমি রাকসুতেও দেখলাম শিবিরের নেতৃবৃন্দ তারা বলেছেন যে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করবেন এবং তাদের সহযোগিতা নেবেন। চমৎকার একটি রিকনসিলিয়েশনের বার্তা দিয়েছেন। এটি হওয়া উচিত গণতন্ত্রে। আর আশা করব ছাত্রদল নিজেদের মূল্যায়ন করবেন, আত্মবিশ্লেষণ করবেন নেতৃবৃন্দ, এবং তারা পরবর্তীতে নিজেদের সেভাবে তৈরি করবেন।